আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এরেসের ওবিলেস্কো, এইটা হচ্ছে সেই জায়গাটা 2022 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর যে জায়গাতে দেখেছিলেন যে পুরো দল এসেছিল, একেবারে জনসমাগম, ঠিক সেই জায়গাটা ওবিলেস্কো। এটা এমন একটা জায়গা, আর্জেন্টিনা যখন কোনো ম্যাচ জেতে সব আর্জেন্টাইন সমর্থকরা এখানে চলে আসে, এসে সেলিব্রেট করে। আর এই জায়গাটার মাহাত্ম্য আর্জেন্টাইনদের কাছে যে কতখানি সেটা বলে বোঝানো সম্ভব নয়। আর্জেন্টিনা ফুটবলের প্রত্যেকটা ম্যাচ জয়ের পরে এখানে তারা আসে, সেলিব্রেট করে, যে যেভাবে পারে সেলিব্রেট করে, একসাথে নাচ করে, গান করে, উল্লাস করে এবং সারা রাত ধরে চলে এই সেলিব্রেশন। এত দূর থেকে, বাংলাদেশ থেকে আমি যখন আর্জেন্টিনা এসেছি, আমার সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিল আর্জেন্টিনা শেষ পর্যন্ত ফাইনালে যাবে। তো আর্জেন্টিনা ফাইনালে গেছে এবং ফাইনালে যাওয়ার পর যে দৃশ্য আমরা দেখেছি একদম ভোলার নয়। পুরো ওবিলেস্কো স্কোয়ার চমৎকারভাবে সেলিব্রেট করছে। আর আমার হাতে যখন এই লাল সবুজ পতাকা তারা দেখেছে, তাদের উল্লাস দেখার মতো নয়। কি অসাধারণ সেলিব্রেশন! বাংলাদেশি পতাকা তারা দেখলেই পাগলের মতো ছুটে আসে, সেলিব্রেট করে। বাংলাদেশিদের যেভাবে তারা সম্মান করে, রেসপেক্ট করে, ভালোবাসে, সেটা কোনোভাবেই বলা সম্ভব নয়। আপনাকে এই এক্সপেরিয়েন্স দিতে গেলে বুয়েনোস আইরেসে আসতে হবে, লিওনেল মেসির দেশে আর্জেন্টিনার রাজধানীতে আসতেই হবে। আসলেই তবে বুঝতে পারবেন জায়গাটা কেমন, এক্সপেরিয়েন্স কেমন। আজকের এই এক্সপেরিয়েন্স সবকিছু ভুলিয়ে দেওয়ার মতো। অপেক্ষা শুধু একটাই, ফাইনালে যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারে স্পেনকে হারিয়ে, তখন যে সিনারিও তৈরি হবে, who never knows what will happen here। 2022-এর রিপিটিশন আছে আর্জেন্টিনার এই ভক্তরা। বাংলাদেশ এই নামটা শুনলেই তারা ভালোবাসা, সম্মান সবকিছু উজাড় করে দেয়। আর্জেন্টাইনরা বাংলাদেশকে ভালোবাসে। আর্জেন্টাইনরা জানে বাংলাদেশি ফ্যানরা আকাশি সাদা জার্সিটাকে কত ভালোবাসে। ঠিক একই কারণে তারা এই লাল সবুজ, ঠিক একই কারণে তারা এই লাল সবুজ পতাকাটাকেও ভালোবাসে। এই পতাকার মাহাত্ম্য আর্জেন্টাইনদের কাছে এখন অনেক। আমরা যা দেখলাম ঘুরে ঘুরে, অসাধারণ অসাধারণ অসাধারণ। এই এক্সপেরিয়েন্স ভাষায় প্রকাশ করার মতো নয়। আর্জেন্টিনা এমন একটা দেশ, চমৎকার দেশ, দেশের প্রত্যেকটা মানুষ চমৎকার। তারা ভালোবাসার প্রতিদান দিতে জানে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে কি টেনশন, ম্যাচ যখন শেষ হলো তারা খেয়াল করেছিল আমি একজন বাংলাদেশি এখানে আছি, সবার আগে ছুটে আসে আমার কাছে, সেলিব্রেট করে। এটাই হচ্ছে আর্জেন্টাইনদের ভালোবাসা বাংলাদেশের প্রতি। এই বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি খেলবেন না, সেই ধরনের অনেক অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত মেসি খেলেছেন, মেসি ফাইনালে নিয়ে গেছেন 10। কে জানে যে মেসির মাধ্যমেই আর্জেন্টিনা আবারও চ্যাম্পিয়ন হবে এবং এই চ্যাম্পিয়নশিপের গুরুত্ব আসলে কতখানি আপনি বলতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে যেভাবে তারা সেলিব্রেট করছে, এই খেলাযোগের পর্দায় আপনি যে দৃশ্যগুলো দেখছেন, এই দৃশ্যের মাহাত্ম্য বলে বোঝানো সম্ভব না। ব্যাপারটা আমি ফিল করতে পারছি একজন বাংলাদেশি হিসেবে, বাংলাদেশি সমর্থক হিসেবে, একজন বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে এবং বাংলাদেশের একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই ব্যাপারটা অনেক সম্মানের। আর্জেন্টিনার এই আকাশি সাদা একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। তারা খুঁজতে থাকে কোথায় একজন বাংলাদেশি আছে, তারা খুঁজতে থাকে কোথায় একজন বাংলাদেশিকে পাওয়া যাবে। আর যখন কোনো বাংলাদেশির সঙ্গে তাদের দেখা হয়, মানে এই মাহাত্ম্য, এই গুরুত্ব, এই ভালোবাসা এক্সপ্লেইন করার মতো নয়। আর্জেন্টিনা বাংলাদেশের দূরত্ব অনেক, বিমানে আসতে গেলে প্রায় 2 দিন লেগে যায়, 1.5 দিন 2 দিন লেগে যায়, কিন্তু দূরত্ব, ভালোবাসা কোনো কিছু আসলে এক্সপ্লেইন করা সম্ভব না। আর্জেন্টাইনরা আমরা সবাই জানি যে এই ভালোবাসার গুরুত্ব হয়তো বা আগে অত ভালো জানতো না। 2022 বিশ্বকাপ থেকে তারা জেনেছে বাংলাদেশ আর্জেন্টিনাকে কতটা ভালোবাসে এবং সেই ভালোবাসার প্রতিদান স্বরূপ, ভালোবাসার গুরুত্ব বাড়ানো স্বরূপ বাংলাদেশে আর্জেন্টিনার এম্বাসি প্রতিষ্ঠা হয়। সেই এম্বাসির মাধ্যমে সহজেই এখন বাংলাদেশ থেকে আর্জেন্টিনায় আসা যায় এবং আর্জেন্টাইনরা এই ওয়েলকাম যেভাবে করে, মানে হয়তোবা নিজের ঘরেও কাউকে এইভাবে ওয়েলকাম করা হয় না। এই যে মোমেন্টগুলো আমরা সেলিব্রেট করছি, এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স প্রত্যেকটা বাংলাদেশের জন্য। যদি আপনি আর্জেন্টিনায় আসেন, যদি তাদের এই দৃশ্যগুলো উপভোগ করতে পারেন, যদি দেখতে পারেন যে কিভাবে তারা আপনাকে ওয়েলকাম করছে, এই একটা পতাকার জন্য তারা কত শতজন যে আমার সঙ্গে ছবি তুলেছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এক্সপেরিয়েন্স হলো, নিশ্চয়ই অপেক্ষা থাকবে ফাইনালে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে স্পেনকে হারিয়ে এবং এর চেয়ে বড় সেলিব্রেশন হবে এই ওবিলেস্কো স্কোয়ারে। শেখ আশিক, 71, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা।